যারা সাধারণ অনার্সে চান্স পাননি, জিপিএ কম ছিল, ভর্তি পরীক্ষা দিতে পারেননি বা ইয়ার লস করতে চাচ্ছেন না, তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি জনপ্রিয় কোর্স হল ডিগ্রি পাস কোর্স। চলুন আজ জেনে নিই কেন কোনো ক্ষেত্রে ডিগ্রি করাটাই আপনার জন্য সেরা সিদ্ধান্ত হতে পারে। ভর্তির যোগ্যতার দিক থেকে ডিগ্রি অনেক বেশি ফ্লেক্সিবল। অনার্সে যেখানে 2.50 জিপিএ লাগে, সেখানে ডিগ্রিতে আবেদনের জন্য এইচএসসিতে শুধু পাস করলেই হবে। যাদের পড়াশোনায় গ্যাপ পড়ে গেছে তাদের জন্য এটি দারুণ একটি সুযোগ, কারণ এই কোর্সে 2 থেকে 3 বছর পর্যন্ত ইয়ার গ্যাপ থাকলেও আবেদন করা যায়। সবচেয়ে বড় কথা হলো ডিগ্রিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র জিপিএর উপর ভিত্তি করেই চান্স হয়। তাই একটু কম জিপিএ নিয়েও খুব সহজেই সরকারি কলেজে চান্স পাওয়া সম্ভব, যা অনার্সে বেশ চ্যালেঞ্জিং। অনার্সের তুলনায় ডিগ্রির ভ্যালু কম বলা হলেও এর বাস্তব চিত্রটা একটু ভিন্ন। ডিগ্রিতে পড়াশোনার প্রেশার তুলনামূলক কম থাকে, তাই আপনি খুব সহজেই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি বা অন্য কোনো কাজ চালিয়ে যেতে পারবেন। সরকারি কলেজগুলোতে পড়াশোনার খরচ একদমই কম হওয়ার পাশাপাশি ডিগ্রির শিক্ষার্থীরা 3 বছরে প্রায় 14,700 টাকার বেশি উপবৃত্তি পেয়ে থাকে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, 3 বছরের ডিগ্রি শেষ করে আপনি সরাসরি বিসিএস বা কর্পোরেট চাকরিতে আবেদন করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই 2 বছরের মাস্টার্স কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ডিগ্রি কিভাবে এগিয়ে থাকবে? হিসাব করলে দেখবেন একজন অনার্সের শিক্ষার্থী 4 বছর অনার্স ও 1 বছর মাস্টার্স করে মোট 5 বছর সময় নেয়। আবার আপনি 3 বছর ডিগ্রি করে 2 বছর মাস্টার্স করলে আপনারও সেই 5 বছরই সময় লাগছে। দিন শেষে মাস্টার্স কমপ্লিট করার পর আপনারা দুজনই কিন্তু সমান হয়ে যাচ্ছেন। মাঝখান থেকে ডিগ্রি পড়া অবস্থায় পড়াশোনার প্রেশার কম থাকায় আপনি যদি জবের প্রিপারেশন নেন বা স্কিল ডেভেলপমেন্ট করেন, তাহলে ক্যারিয়ার ফিল্ডে অনার্সের শিক্ষার্থীর তুলনায় আপনি অনেকখানি এগিয়ে যেতে পারবেন। এবার আসা যাক সবচেয়ে প্রতীক্ষিত প্রশ্নে, ভর্তি কবে শুরু হবে? সচরাচর সাধারণ অনার্সে প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম শুরু বা শেষ হওয়ার পর ডিগ্রি পাস কোর্সের আবেদন শুরু হয়। যেহেতু এখন জুলাই মাসের শেষ দিক চলছে, তাই আশা করা যাচ্ছে খুব শিগগিরই রিলিজ স্লিপের কার্যক্রম শেষ হয়ে ডিগ্রির আপডেট চলে আসবে। অ্যাডমিশন শুরু হওয়ার পর 10 থেকে 15 দিন সময় দেওয়া হয়। সবকিছু মিলিয়ে আগামী আগস্ট মাসের দিকেই আপনাদের ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার জিপিএ যদি কম থাকে, আর্থিক সমস্যা থাকে বা ইয়ার গ্যাপ থাকে, তবে আপনি চোখ বন্ধ করে ডিগ্রিকে বেছে নিতে পারেন। আশা করি অনার্স এবং ডিগ্রি নিয়ে আপনাদের সব কনফিউশন আজ দূর হয়েছে। ইনফরমেশনগুলো কাজে আসলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।